ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের বর্ণনা ক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি, আমার মন যেটা বলছে, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব সন্নিকটে। কারণ আপনি যদি মনে করেন যে আপনি এই যুদ্ধে লিপ্ত হবেন না, কিংবা আপনি এমন এক জায়গায় আছেন যে আপনি বেঁচে যাবেন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার ধারণা ভুল। একটা কথা মনে রাখবেন, করোনা ভাইরাসে যখন মানুষ আক্রান্ত হয়েছিল, তখন সেটা কিন্তু পুরো পৃথিবীর উপরে প্রভাব ফেলেছিল। এই তৃতীয় বিশ্বযুদ্ধটাও ঠিক তেমনই হবে। যেমনটা আপনি হয়তো ভাবছেন যে কিভাবে হবে, কেন হবে, কিভাবে সম্ভব হবে। কারণ ইতিমধ্যে ইউক্রেন, রাশিয়া, ইরান, ফিলিস্তিন এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে, চীন এবং তাইওয়ান যে যুদ্ধগুলো চালাচ্ছে, এবং আরো অনেক কিছু গোপনীয় আছে যেগুলো মানুষের সামনে প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে সেগুলো প্রকাশ পেয়ে যাবে। ভিতরে ভিতরে কিছু চাল আছে যেগুলো আপনারা জানেন না। মনে করেন আপনাদের স্বাস্থ্য ভাইয়ের সাথে আপনার খালাতো ভাইয়ের একটা ভেজাল লেগেছে, তখন আপনি আপনার স্বাস্থ্য ভাইয়ের পক্ষ হয়ে তাকে মনে করেন মারতেছেন। আপনার সঙ্গে যে সঙ্গী আছে সে যদি না মারে, তখন আপনি ভাববেন যে ও আমার সঙ্গে থেকে আমারে মারলো, ও দেখলো না, কিছু বললো না, এটা তো অন্যায়। তখন ওর সাথে আপনার একটা শত্রুতা তৈরি হবে। তখন আপনি কি করবেন? তখন আপনি ওর পরে বিশ্বাস হারিয়ে ফেলবেন। এখন যদিও ওই রাষ্ট্রে মনে করেন যে আপনার সাথে কোনো দ্বন্দ্ব নেই, তারপরেও দ্বন্দ্ব বেঁধে যাবে। কিভাবে বেঁধে যাবে? ঠিক এইভাবে, যে আমি ওকে মারলাম, কেন ও আমাকে মারলো না, এবার ওর বিচার হবে। বুঝছেন? রাগটা কিন্তু এভাবেই সংগঠিত করছে। এইভাবেই আস্তে আস্তে একত্র দেশ একত্র হয়ে যুদ্ধ বেঁধে যাবে। যখন মনে করেন যে সৌদি আর লিবিয়া এক জায়গায়, সৌদি আরব অন্য একটা কান্ট্রির সাথে যুদ্ধ ঘোষণা করছে, এই মুহূর্তে লিবিয়া যদি কোনো কথা না বলে, তখন লিবিয়ার উপর অটোমেটিক দোষ চলে যাবে। কারণ সে পার্শ্ববর্তী দেশ হয়ে কেন সে আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হলো না। তখন তার সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে লিবিয়া কবে যে কি ও আমার সাথে ভেজাল করতেছে, ওর বিপক্ষে দলে আমি যাব, যে ওর সাথে আমি পাঙ্গা নেব। বিষয়টা কিন্তু এরকমই হবে। আর এরকম হতে 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 একটা পর্যায়ে এমন যাবে যে মানুষ বুঝতেই পারবেন যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কারণ এই পৃথিবীতে মানুষ শুধু চায় ক্ষমতা। ক্ষমতার জন্য সবাই সবকিছু করে। কেউ একজন চায় আমি পুরো পৃথিবী চালাবো, কেউ একজন চায় আমি পুরো রাষ্ট্র চালাবো, কেউ একজন চায় আমার উপরে কেউ উঠবে না। এখন পৃথিবীতে ওঠানামা চলছে। এর ভিতরে ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ ছিল, সেইখান থেকে আপনার ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটা ইরানে হলো। এরপরে এই যুদ্ধটা করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে যে পুরো পৃথিবী যুদ্ধ বেঁধে যাক। এতে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা কবে হবে সেটা কেউ জানে না। কিন্তু এখন যে পরিস্থিতি, সেই ভিত্তিতে বোঝা যাচ্ছে এটা খুবই নিকটে। হয়তো আপনি দেখতে পারবেন, নাহলে আপনার ছেলে মেয়ে দেখবে, কেউ না কেউ তো দেখবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।